আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আর কোনো রান্না-বান্না নিয়ে চলে আসিনি। আজকে আমার ছোট্ট বিজনেসের কিছু কাজ নিয়ে চলে আসছি। কারণ আমার অনেকগুলো অর্ডার চলে আসছে। তাই আজকে যেহেতু ফ্রাইডে, বাচ্চারা বাসায়, তাই রান্নাবান্নার অত বেশি ঝামেলা নেই। আপনাদের ভাইয়া সকালবেলায় অফিসে চলে গেছে, আর আমার ছোটো বাচ্চাটারে নিয়ে ওরা একটু নিচে গেছে। তাই ভাবলাম এই সুযোগে আমি কিছু কাজ করে নিই, কারণ ছোটো বাচ্চার জন্য করতে পারি না। আর যাদের ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারে বাচ্চা নিয়ে কাজ করতে কতটা কষ্ট হয়। সকাল সকালে কিন্তু আজকে মেশিনের কাছে বসে গেছি। আরও যত কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমার কাস্টমারের। 2টা ডিজাইনের সালোয়ার, তাই ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা অলরেডি সেলাই করছি, 3টা কামিজের হাতের কাজও কিন্তু আমার করা লাগবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কী বিষয়ে কথা বলবো। যারা আমার নতুন আপু আছে তাদের জন্য বলছি, বাসায় দেখা গেছে আপনারা খুব সুন্দর কাজ পারেন, সেলাইয়ের মেশিনও আছে, কিন্তু কোনো কাজের অর্ডার পাচ্ছেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আগে নিজেদের জন্য সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানান। আপনারা যে এলাকায় থাকেন না কেন, আপনাদের আশেপাশে যে সকল আফুরা ভাবিরা আছে তাদেরকে বলবেন আপনি সুন্দর ড্রেস মেক করতে পারেন। তারপর আপনার যদি মেয়ে বেবি থাকে, ডিজাইন দিয়ে তাদেরকে সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারেন। আর সবাইকে বলতে পারেন যে আপনি বাচ্চাদের ড্রেসও খুব সুন্দরভাবে সেলাই করেন। তারপর চাইলে আপনি হিসাব করে 5 গজ 6 গজ এক বয়সের বেবির জন্য কতটুকু কাপড় লাগে ওই হিসাব করে আপনি কাপড় এক কালারের কাপড় কিনে নিয়ে এসে সুই সুতা দিয়ে ডিজাইন করে সেলাই করতে পারেন। সেলাই করে আপনাদের বাচ্চারা অবশ্যই, ছেলে মেয়ে কেউ না কেউ স্কুলে পড়াশোনা করে, চাইলে স্কুলে নিয়ে যেতে পারেন, ভাবিদেরকে দেখাইতে পারেন আমি সুন্দর ড্রেস সেলাই করতে পারি। আপনারা চাইলে আমার কাছ থেকে সেলাই করতে পারেন বেবি ড্রেসগুলো। এভাবেই কিন্তু আপনার কাস্টমার বাড়বে। আর শুরুতে কিন্তু অত বেশি টাকা নিতে যাবেন না, ড্রেসের মজুরি কম টাকা আগে কাস্টমার বাড়াবেন। তারপর আপনার কাজ যখন পছন্দ হবে তখন দেখবেন যে আর কামিজের মজুরি নিয়ে আর আপনার চিন্তা করা লাগবে না। তারা এমনিতেই আপনার কাছে সেলাই করতে দিবে। আর আপনার ড্রেস সেলাই করা সুন্দর হইলে দেখবেন যে ওনারাই অন্য কাস্টমার নিয়ে আসবে আপনার জন্য। তো এভাবেই কিন্তু আপনার কাস্টমারগুলো বাড়বে। আর হাতের কাজ যত সুন্দর হবে ততই কিন্তু আপনি কাস্টমার পাবেন। সুন্দর করার চেষ্টা করবেন, আস্তে ধীরে কাজ করবেন, আর নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন। আমার কিন্তু অনেক শরীরের উপর দিয়ে প্রেশার যায় রাত্রে। কালকে রাত্রেও প্রায় আমি 1টা বাজে ঘুমাইছি। এটা কিন্তু আমার সকালের ভিডিও। আর এটার সাথে 2টা ড্রেসই ছিল একজনের কাস্টমারের, ওগুলা কিন্তু আমি রাত্রে সেলাই করছি। সালোয়ারটা ভাবতেছি দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার মেশিনের লাইটটা নষ্ট হয়ে গেছে, এর জন্য রাত্রে কিন্তু শুইয়ের কাছে অন্ধকার হয়। এর জন্য সকালের ভিডিও। আমি কিন্তু অন্য কাউকে দিয়ে কাজ করাতে একজন মেয়ে পছন্দ করি না। আমি নিজের কাজ, শরীরের উপর দিয়ে যতই প্রেশার যাক, নিজের কাজগুলো নিজেই করে থাকি। কি করব, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, পরিশ্রম ছাড়া তো চলতে পারি না। হাজব্যান্ডের একা উপার্জনে হয়ে ওঠে না। বাচ্চাদের পড়াশোনা, বাসা ভাড়া, ওষুধ, ডাক্তার, সংসারের যাবতীয় খরচগুলাই হাজব্যান্ড একা তো পেরে ওঠে না। তাই আমার এই কাজগুলো করা। এগুলো কিন্তু আমার কাস্টমারেরই। আর আপনি দেখেন আমি পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিয়ে
নতুন কামিজগুলা কাটিং করব। আমার মতো আপনারা ট্রাই করবেন, অবশ্যই দেখবেন যে কাটিং সুন্দর হবে। মনে না থাকলে আপনারা সুন্দরভাবে মাপ নিয়ে নিয়ে এভাবে ডায়েরিতে লিখে ডায়েরিটার সামনে রাখবেন, আর আস্তে আস্তে দেখে দেখে কাপড়গুলো কাটিং করে নেবেন। আর আমার মূলত ইউটিউবে আসা, আমার এইসব কাজগুলা করা, আর আলহামদুলিল্লাহ আমার ভবিষ্যতেও ইচ্ছা আছে। ভবিষ্যৎ বলতে যদি এখন আমার কাছে কিছু পুঁজি থাকতো তাহলে অবশ্যই আমি ড্রেস নিয়ে আসতাম। এটা আমার একটা স্বপ্ন। আমার যে সকল আফুরা আমার সাথে আছে, আমাকে সাপোর্ট করে, আশা করি তারা ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। তাদের দোয়া এবং ভালোবাসায় আমি অবশ্যই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি কিন্তু ডায়েরিতে খুব সুন্দরভাবে লিখে নিতেছি। এগুলো কিন্তু সবই আমার কাস্টমারের। আপনারা চাইলে এইভাবে আমার মতন কাজগুলো করতে পারেন। অনেক আফুরাই কিন্তু বাসায় যখন আসে তখন কিন্তু তারা বলে আপনি তো অনেক টাকাই মাসে ইনকাম করেন, কিন্তু ইনকাম কত করি সেটা জানি না। আমি অল্পতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। আর আমার এই কাজের পিছনে কতটা যে পরিশ্রম হয় তারা কিন্তু সেটা একদমই দেখে না। রাতের পর রাত কিন্তু আমি ঘুম মারি ছোটো বাচ্চা নিয়ে। বাচ্চার পড়াশোনা, স্কুল, স্বামী, সন্তান, সংসার সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আমি একা হাতেই সামলাই। কারণ আমি চাইলেই কিন্তু একটা কাজের লোক রাখতে পারবো না যে আমি আমার এই যে ছোট্ট বিজনেসের কাজগুলো করব আর আমার সংসারের টুকটাক কিছু কাজ আমাকে কেউ এসে একটু হেল্প করে দিয়ে যাবে। কারণ সেই সামর্থ্য আমার নাই, কেননা আমি মধ্যবিত্ত। আমার অল্প উপার্জনে সংসারটা চলে। আর আমি অন্যের কার কী আছে সেটা দেখে একদমই মন খারাপ করি না, কারণ আমার যা আছে তাই আমার। আমার অল্প থাকলো, আমার বেশি থাকলো, সেটা আমার। অন্যের জিনিস দেখা মন খারাপ করে আমার কোনো লাভ হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। আর আমার হাজব্যান্ড যদি ভালো থাকে ইনশাল্লাহ আমার সব হবে। আমি তো বললাম আপনাদেরকে, যেহেতু বড় ছেলের বউ, তাই শ্বশুর শাশুড়ির কাছ আলাদা থাকতেছি। আর তাদের কাছে তেমন কিছুই পাই নাই। সমস্যা নেই, আল্লাহর ভরসা। পাই নাই তাতে কি হয়েছে, সব হবে ইনশাল্লাহ। আর শুধু এই একমাত্র কাজের কারণে, এই কাজগুলোর কারণে, টাকা পয়সার সমস্যার কারণে আজকে 2টা বছর হয়েছে আমি কিন্তু আমার বাবার বাড়ি যাই না। মন চাই, কিন্তু চাইলেই কিন্তু যাওয়া যায় না। আমার বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলে যদি আমি এখন মন চাই আমি যাইব, কমপক্ষে হলো আমার 10,000 টাকা লাগবে। এই টাকাগুলো আমি কোথায় পাবো? এই 10,000 টাকা এইভাবে খরচ না করে আমার সংসারের কাজে লাগাইলে সেটা আমার অনেক উপকারে আসবে। 10,000 টাকা আমার একটা মাস সংসার চলে যায়। আর বাড়িতে যেতে পারি না, সমস্যা নাই, কারণ আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই আসে, আর আমার বোনেরাও আসে, সবার সাথেই দেখা হয়। আর সারাক্ষণই ভিডিও কলে কথা বলা হয় তাদের সাথে, তো এর জন্য অতটা খারাপ লাগে না। কি করব, নিজের স্বার্থ, অনেক কষ্ট করতে হয়। কষ্ট করেই কিন্তু আমি একটু একটু করে সংসারটা আস্তে আস্তে গুছাইতেছি। সব হবে। এখন আমার কিন্তু তেমন কিছুই নেই, আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে চলতে আছি, সব হবে আমার। যেহেতু কাজ করতে আসি, মাস শেষে কিছু টাকা হাতে ইনশাল্লাহ হয়, তাই নতুন আপুদেরকে বলছি আপনারা ওইভাবে কাজ করেন, ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করেন। আমি এমনও দিন গেছে 50 টাকা 40 টাকা ব্লাউজের মজুরি নিচ্ছি, 70 টাকা 3 পিসের মজুরি নিচ্ছি। আপনারা এইভাবে ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কিন্তু কাজ করেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। আর এগুলা কিন্তু কাটিং করা হয়ে গেছে, আর এগুলো আমার কাস্টমারের, এগুলো আয়রন করা লাগবে।
আর 3টা কামিজের গলার কাজগুলো সুই সুতা দিয়ে করতে হবে, হাতের কাজগুলো করা লাগবে, সব কিন্তু আমিই করব। আজকে আমার অনেক কাজের চাপ, কিন্তু এগুলো বিকালে নিতে আসবে, এগুলো আয়রন করে রাখতে হবে, তারা নিয়ে যাবে। আর ভিডিও পুরোই শেষ করে ফেললাম। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা দেখে যদি কারো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওগুলো আমার অনেক আপুদেরই পছন্দ, কারণ ভিডিওগুলো দেখে তারা লাইক কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর। তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আমি ভবিষ্যতে আশা করি তারা এভাবে আমাকে সাপোর্ট করবে। তাদের সাপোর্টই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আমি কিন্তু ভয়েস দিতেছি, এখান দিয়ে কিন্তু আমার ছোট বাচ্চারা কিন্তু কথা বলতেছে। আপনারা কিন্তু যেহেতু দিনের বেলা ভয়েস দিতেছি ভিডিওটা, তাই আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বাচ্চাদের কথা যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে সকল আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আমার কাজের মাধ্যমে কিভাবে আমি সারাদিন কাজ করি, আমি কিন্তু কাজের উপরেই থাকি, একদমই সময় পাই না। এগুলো সব কিন্তু আমার আয়রন করা লাগবে। আর যেগুলো কাটিং করছি এগুলো কিন্তু আমার সেলাই করে রাত্রের দিকে সেলাই করব। এগুলো কিন্তু আবার কালকে নিতে আসবে, যেগুলো কাটিং করছি। আর এগুলো কিন্তু গলার কাজগুলো করে ফেললে কিন্তু এগুলো আমার নিয়ে যাবে বিকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।